নমস্কার, আমার নাম স্পন্দন ব্যানার্জি। আমি বিবেকানন্দ স্টাডি সার্কেল অদ্বৈত আশ্রমের ছাত্র। আমার আজকের টপিক, একজন দক্ষ নেতার কি কি গুণ থাকা উচিত। নেতা মানে সে একা এগোবে বা সে কারুর উপরে এই ভাব তার থাকবে না। আমাদের রামকৃষ্ণ সংঘের নেতা হলেন নরেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। ঠাকুরই ওনাকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু নেতৃত্বের দায়িত্ব দেওয়া মানে এইটি ঠাকুর বোঝাননি যে উনি নিজের মতন একাই চলবেন। ঠাকুর এটাও বলে দিয়েছিলেন নরেনকে যে যেই ছেলেগুলো, অর্থাৎ ঠাকুরের ছেলে কারা, তার যারা পার্ষদ, সেই পার্ষদদের নিয়ে চলবে। তো এইটি হলো প্রথম একটি নেতার সবচেয়ে বড় গুণ, যে সে একা চলবে না, সে সবাইকে নিয়ে চলবে এবং সবাইকেই তার নেতৃত্বের যে গুণ আছে সেইগুলো সবার মধ্যেই গ্রুম করার চেষ্টা করবে। একজন দক্ষ নেতা মধ্যে কখনোই অহংকার থাকবে না। একজন দক্ষ নেতা হবে একজন বন্ধুর মতন, যে সবাইকে বুঝবে, যে সবাইকে শুনবে। আমরা সাধারণত ভাবি যে আমি নেতা মানেই আমি লিডার মানেই আমি শুধু বলবো এবং সবাই শুনবে। তা নয়, একজন দক্ষ নেতার সবচেয়ে বড় গুণ হলো মানুষকে শোনা, মানুষকে বোঝা এবং তাদেরকে নিয়ে এগিয়ে চলা। একজন প্রকৃত নেতা তার আন্ডারে যারা আছে তাদের দুঃখে দুঃখিত হবে এবং তাদের আনন্দেও সে আনন্দিত হবে। সে স্বার্থপর হবে না, সে হবে নিঃস্বার্থ। সে শুধু নিজের স্বার্থটুকু বুঝে নিল, অন্যদেরকে ইউজ করে নিজের উপকার করলো, সেটা নয়। অনেকের উপকারের জন্য তার আন্ডারে যারা আছে তাদেরকে সেই দিকে এগিয়ে যাওয়া এবং তাদেরকে নিঃস্বার্থের মন্ত্রে দীক্ষিত করা। এটাই হবে একটা প্রকৃত নেতার কোয়ালিটি। একজন প্রকৃত নেতা এইটি এনশিওর করবে যে তার আন্ডারে তার একটা গ্রুপ যাতে ভেঙে না যায়, সেই গ্রুপটা যাতে একসাথে থাকে। তার সবচেয়ে বড় উদাহরণ কি? তার সবচেয়ে বড় উদাহরণ হলো ঠাকুরের দেহ রাখার পরে যখন সব গুরু শিষ্যরা ছড়িয়ে ছিটিয়ে গেল, কেউ আবার বাড়ি ফিরে গেল, বেশিরভাগই বাড়ি ফিরে গেল এবং কেউ হয়তো থাকতে চাইলো না। কিন্তু নরেন নিজে ঘরে ঘরে গিয়ে তাদেরকে বুঝিয়ে, তাদেরকে ঠাকুরের আদর্শ বুঝিয়ে যে তারা ত্যাগের মন্ত্রে দীক্ষিত, সেই সবাইকে বুঝিয়ে সবাইকে একত্র আবার করা, সেই এক ছাতার তলায়, সেই রামকৃষ্ণ আদর্শের ছাতার তলায় তাদেরকে নিয়ে আসলো এবং তারা যেন খুব সুন্দরভাবে জীবনযাপন কাটাতে পারে, সেইটিও তিনি তার দায়িত্ব নিলেন। তিনি এইটিরও দায়িত্ব নিলেন যে তাদের কর্মসূচি কি হবে, তাদের নিয়মাবলী কি হবে এবং তাদের নিয়মাবলী এমনভাবেই তৈরি করা হবে যাতে সেটা সবাই ফলো করতে পারে এবং সেটি ফলো করে তাদের নিজের জীবনেও তারা সেই নেতার গুণ আনতে পারে। একজন নেতা হতে গেলে সবার সামনে মাথা নত করতে শিখতে হয়। এইটিও নেতার একটি বড় গুণ, যেটাকে আমরা বলি হিউমিলিটি। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই।